পূর্ব বাংলার এক ছোট্ট গ্রামে ছিল গোপাল নামে এক পরিশ্রমী কৃষক। সারাদিন সে জমিতে হাল চালাত, কিন্তু ঘরে সুখ শান্তি ছিল না। অভাবের সংসার, বাড়ির চাল ঝরে পড়ে, ছেলে মেয়েদের পড়াশোনার অবস্থা খারাপ। তবু গোপালের স্ত্রী প্রতিদিন ভোরে উঠে উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার করে, তুলসীর কাছে দীপ চেলে মা লক্ষ্মীর নাম করেই ধূপ আর ফুল দেয়। একদিন অমাবস্যার রাতে গোপাল হঠাৎ স্বপ্নে দেখে সোনালি আভা ঝরিয়ে মা লক্ষ্মী তার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, পরিশ্রম আর সততা যেখানে থাকে আমি সেখানেই থাকি। অলসতা, নোংরা আর মিথ্যা যেখানে, সেখান থেকে আমি সরে যাই। পরদিন থেকে গোপাল আর তার পরিবার ঘরবাড়ি পরিষ্কার রাখল, প্রতিদিন কাজের শেষে কৃতজ্ঞতা জানালো, যা পেয়েছে তাই ভাগ করে নিল। ধীরে ধীরে তার ক্ষেতে ফসল বাড়ল, দোকানদারের কাছে আর ঋণ নিতে হলো না, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখতে লাগল, অভাবের মধ্যেও এই পরিবারের ঘরে আলো আর হাসি ফুটছে। গোপাল বুঝল, মা লক্ষ্মীর মহিমা কেবল সম্পদ নয়, পরিশ্রম, সততা আর পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই তার আসল বাস।